ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে অনীহা দেখা দিচ্ছে এবং নানা রকম ভয় এবং আতঙ্ক ছড়ানো হচ্ছে যে তারেক রহমান সাহেব যদি দিল্লিতে যান, তার জন্য নানা রকম ফাঁদ তৈরি করা হচ্ছে, তাকে বেইজ্জতি করার জন্য, তাকে অসম্মান করার জন্য, কিংবা দেখা গেল হোটেলে একটা অপ্রীতিকর ঘটনা ঘটলো এবং বিভিন্ন রকম মানে যাকে বলে ভারতীয় মিডিয়া তো বসে আছে। এখন এক মন্ত্রীর রুমে দেখা গেল যে কি বলবো, লাল ওড়না বা ওই যে জামাতের যেই বদনামগুলো হচ্ছে এরকম একটা বদনাম পত্রপত্রিকায় আসলো। কি যে একটা অবস্থার সৃষ্টি হবে, এই ধরনের কথাবার্তা সবাই বলার চেষ্টা করছে, যেই কারণে যে এগুলো ভারত করতে পারে। ভারত এরকম যেহেতু বিএনপিকে পছন্দ করছে না, তারেক রহমান সাহেবকে পছন্দ করছে না, ওখানে শেখ হাসিনা আছেন, তো এরকম নানা রকম চক্রান্ত করে ইমেজ সংকট ফেলতে পারে। দ্বিতীয়ত হলো যে ওখানে গিয়ে এমন সব দাবি করতে পারে, এমন সব বক্তব্য দিতে পারে। আপনি ধরেন জেলেনস্কিকে ডেকে নিয়ে আহ্বান করে নিয়ে যেভাবে তুমি এই ধরনের পোশাক পরেছো কেন, গেঞ্জি পরে আসছো কেন, তোমার কি কোট টাই নেই, এই ধরনের কথা ডোনাল্ড ট্রাম্প তাকে বলেছেন, এমনকি তাকে হোয়াইট হাউস থেকে বের হয়ে যেতে বলেছেন। তো এই যে একটা বড় রাষ্ট্র, সে যখন অহমিকা দেখায় তখন ছোট রাষ্ট্রের পক্ষে আসলে কিছু করার থাকে না। এই অপমান সহ্য করেও জেলেনস্কিকে ট্রাম্পের সাথে সম্পর্ক রক্ষা করতে হয়েছে এবং যুদ্ধ এখন পর্যন্ত চালিয়ে নিতে হয়েছে। তো সেই ক্ষেত্রে ভারতের মতো একটা বড় রাষ্ট্র, বৃহৎ রাষ্ট্র, সেই রাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্কটা কেমন হবে, এটিকে অনীহা দিয়ে বা দূরত্ব তৈরি করে বা নিরাপদ দূরত্ব থেকে এই সমস্যাগুলো কি সমাধান করা সম্ভব? আমার জবাব হলো একেবারেই নয়। এখানে যেহেতু রাষ্ট্র পরিচালনায় আমরা এসেছি, মানে বিএনপি এসেছে, আমরা বলতে বিএনপির কথা বলছি, তারেক রহমান সাহেব এসেছেন। কাজে এখানে রাষ্ট্রের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে নিজের ইগোকে বাদ দিতে হবে। আপনার ভালো না লাগলেও এখানে অনেক কিছু করতে হবে যেন রাষ্ট্রটা স্মুথলি চলে। এর কারণ হলো বিএনপির কোটি কোটি নেতাকর্মী যদি কোনো কারণে স্লিপ কাটে, বিএনপি ক্ষমতা থেকে তারা চলে যায়, ফেল করে, বিকল্প কোনো শক্তি আসে, সেটা অন্য তৃতীয় পক্ষ, চতুর্থ পক্ষ, এমনকি আওয়ামী লীগ যদি ফিরে আসে, পিঠের চামড়া তো দূরের কথা, কোনো জায়গার চামড়াই থাকবে না। কাজেই টিকতে হবে, বাঁচতে হবে, সার্ভাইভ করতে হবে এবং সার্ভাইভ করার জন্য যোগ্যতা অর্জন করতে হবে। এর বাইরে কোনো বিকল্প নাই। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।